তোলে তো আর কোনো সন্দেহ নাই। আসি, মিস করবো কিন্তু। মাই সেলফ অ্যালান স্বপন এর দ্বিতীয় সিজন ঈদের সময় মুক্তি দেওয়া হয়েছে চরকি ওটিটিতে, এবং এই সিজনটাকে নিয়ে কিছু কথা না বললেই নয়। প্রথম সিজন ছিল দুর্দান্ত, একদম 10-এ 10 দেওয়ার মতো রেটিং এর একটা ওয়েব সিরিজ উপহার পেয়েছিলাম। ক্রাইম জগতের একটা দুর্দান্ত গল্প ছিল সেখানে। দ্বিতীয় সিজনের জন্য অনেক অপেক্ষা করছিল এবং সেটা মানুষ পেয়েছে। ভালো গল্প ছিল, ভালো অভিনয় ছিল। ফোন নষ্ট হয়ে গেছিল বোধহয়। এবং একটা বিষয়ের কারণে পুরো ওয়েব সিরিজ থেকে আমার মন সরে গেছে, সেটা হচ্ছে এই ওয়েব সিরিজে একটা ভালো চরিত্রে, ভালো একটা ক্যারেক্টারে অভিনয় করছিলেন জেফার, এবং তিনি যখন অভিনয় করছিলেন তার অভিনয় স্কেল ছিল খুবই লো। এর কারণ হচ্ছে তার অভিনয় স্কিল যে খুব খারাপ তা কিন্তু নয়, যেহেতু এখানে নাসিরুদ্দিন খানের মতন কড়া অভিনেতা আছে, এবং তারই বিপরীতে কিন্তু মিথিলা একজন ভালো অভিনেত্রী। দুজন যেখানে এত বড় পারফরমেন্স করতেছে, সেখানে জেফারকে ইউজ করাটা খুবই বোকামি হয়েছে। কারণ নাসিরুদ্দিন খান প্রতিটা লেভেলে, মানে অ্যালেন স্বপন প্রতিটা লেভেলে এক একটা নতুন নতুন পারফরমেন্স দেখাচ্ছে, এক একটা হিট দিচ্ছে, এক একটা নতুন ক্রাইম জগৎকে উপস্থাপন করছে। সেখানে এরকম একটা দুর্দান্ত প্লেজে যখন আপনি জেফারের মতন নর্মাল ক্যাটাগরির একজন অভিনেত্রী বা আর্টিস্টকে ব্যবহার করা হয়েছে, তখন পুরো লেভেলটা যেন ডাউন খেয়ে গেছে। Vibration! তার যে একটা ভূমিকা ছিল, আমি কিছু সাইট শেয়ার করছি গল্পের। যেমন তার ভাই যখন মারা যায়, ফাঁসি দেয় জেফারের, সেই মুহূর্তে ইমোশন আনতে পারেনি, পুরো গল্পটাকে জমাতে পারেনি। এবং তিনি যে কালো টাকাকে সাদা করবে এরকম একটা মাফিয়ার সাথে জড়িত রয়েছে, সেরকম সে পারফরমেন্স তুলে ধরতে পারেনি। তার যে একটা অ্যাটিটিউড, সেটা সে বারবার হারিয়ে ফেলছিল। আর তার হারানোর ক্ষেত্রে যেন পুরো ওয়েব সিরিজটি ডাউন খেয়ে যাচ্ছিল। পুরো কথা যদি একসাথে বলতে চাই, গল্প সুন্দর ছিল, কাহিনীর মধ্যে ইন্টারেস্ট ছিল, কিন্তু জাস্ট যখন ক্যামেরাটা সরে জেফারের দিকে যাচ্ছিল, তার তার ক্যাটাগরিটা, তার অভিনয় স্কেলটা সামনে আসছিল, তখন যেন পুরো ওয়েব সিরিজটি ডাউন লেভেলে চলে গেছে। তো একটা কথা বলতে চাই, ওয়েব সিরিজটি ভালো ছিল, কিন্তু জেফারের কারণে আমার কাছে মনে হয়েছে ওয়েব সিরিজটা অনেক দুর্বল মনে হয়েছে। শেষ ফিনিশিংটা ভালোভাবে শেষ করতে পারেনি। আর শেষ করতে না পারার কারণটা হচ্ছে তৃতীয় সিজন রাখবে, এটাই বোঝা গিয়েছে। তো আমার কাছে এইটুকু মতামত ছিল। আগের সিজনের থেকে দ্বিতীয় সিজনটা আমার কাছে তেমন একটা জমে ওঠেনি। তো ফ্রেন্ডস, এটাই ছিল আমার মতামত। আপনাদের যদি মতামত থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় জানাচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।